والصلاة والسلام لابنيهما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه وموشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على طارق وسلم صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا وخير প্রাণীর নবী আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া লাভ কি হবে এই দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا درشب معراج بودے جبرائیل اندر خواب पाने आगाबर शरीरे उम्मते हजरातुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना मौलाना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलातुन या रसूल अलैकुम आपके फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी न छोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा रहे कायम सहारा या रसूल अल्लाह सलातुन या
الرحمن الرحيم إن تبدوا الصدقة فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير صدق الله المولانا العظيم وصدق وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه नामे मुबारक लब पर मेरे ख्वाजा पे आका ख्वाजा ने मकबूल नजर है ख्वाजा सुभान अल्लाह सच बोल तो मेरा दिल में मेरे जान जिगर है ख्वाजा मेरे निगाहों में ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा सुभान अल्लाह जन्नत की नजारों को तुम कुछ देर तो चल कर देखो तकदीर बदल जाती है अजमीरों में जाकर देखो माहे रजब में ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा सुभान अल्लाह मुअज्जिज़ मोहतरम ইসলামপুর ঐতিহ্যবাহী কাপ্তান হযরত কাতার শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাহী জামে মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিন ইকরাম পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম নওজওয়ান যুবক ভাইরা আমার বিশেষ করে যুব সঙ্গীর ভাইরা ড্রাইভার ভাইরা সহ অত্র এলাকার কায়িক শ্রমিক ভাইরা মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে যারা মসজিদের দিকে আসছেন সম্মানিত মুসল্লিবৃন্দ ঘরের মধ্যে অবস্থানরত পর্দানশীল মুস্কুরাত খাওয়াতিন সম্মানিত মা এবং বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা পবিত্র রজবুল মুরাজ্জমের তৃতীয় জুমার আলোচনার শুরুতে আপনাদের খেদমতে আবার সালাম গুজার করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মুহতারাম হাজিরিন একটা আয়াতের শানে নুজুল মানাকিব এবং তাফসীর করতে করতে দুই জুমা শেষ এর ভিতর আমার খাজা গরিব নওয়াজের ওরসের সময় চলছে খাজা গরিব নওয়াজের ওরসের সময় চলছে 6 রজব খাজা গরিব নওয়াজের ওরস ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রজব দান করেছেন একই সাথে বরকতের মাস একই সাথে খাজা গরিব নওয়াজের ফয়ুজাত পাওয়ার মাস বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রজবুল মুরাজ্জবের খুতবায় আজকে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার রাস্তায় প্রকাশ্যে কিংবা গোপনে দান করো গরিবদেরকে দান করো যাই করো না কেন যদি দান করো তাহলে
আমি কি কি দেব সেটা একটু শুনে নাও। আল্লাহ বলছেন ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আমি তোমরা যাই করো প্রকাশ্যে করলে সেটাও আমি আল্লাহ খবর রাখি, গোপনে করলেও সেটা আমি আল্লাহ খবর রাখি। তো বেঈমানি প্রকাশ্যে করলেও আল্লাহ খবর রাখে, গোপনে করলেও খবর রাখে। গুনাহ প্রকাশ্যে করলেও আল্লাহ খবর রাখে, গোপনে করলেও খবর রাখে। গীবত প্রকাশ্যে করলেও খবর রাখে, গোপনে করলেও খবর রাখে। সাধারণ মানুষের সাথে গীবতে কত কঠিন শাস্তি আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, অথচ আমরা সমালোচনা করি সাধারণ মানুষের নয়, খাজা গরিব নওয়াজের সমালোচনা। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ কেমন গরিব নওয়াজ ছিল এইটা এক্সপ্লেইন করার জন্য দাঁড়িয়েছি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো আপনাদের। আমি একটা আয়াত পড়েছিলাম কোরআন মাজিদের সূরা বুরুজে, আন-নারি যাতিল উকুদ ইযহুম আলাইহা কুউদ, অগ্নিকুণ্ডের অধিবাসীদের ব্যাপারে আল্লাহ যে বর্ণনা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, এই আয়াতে কারীমার মানাকিব এবং মাদহাতের সাথে আমার খাজা গরিব নওয়াজের জীবনী মিলে যায়। সুবহানাল্লাহ। সেই শিশুটার কথা মনে আছে তো? সেই শিশুটা বললেন, বাদশা এই ময়দানের মধ্যে আমার কথা যেন সমস্ত কাফেররা শোনে, আর আমি যেন সবার চেহারা দেখি, এমন জায়গায় গাছের একটা কাস্তুরীর সাথে আমাকে ঝুলিয়ে দেবা, আমাকে। উনি আল্লাহর বলেছিলেন, ওই শিশুটা ঝুলাই দেওয়া হলো। বাদশাকে শিখিয়ে দিলেন, বাদশা তোমার ফর্মুলায় আমাকে মারতে পারবা না, আমাকে তুমি পাহাড়ে দিয়েছো, তোমার লোকগুলো মরে গেছে, আমি মরি নাই। আমাকে তুমি সাগরে দিয়েছো ডুবিয়ে দেওয়ার জন্য, তোমার লোকগুলো ডুবে গেছে, আমি ডুবি নাই। এই বাদশা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওনার এমন ক্ষমতা, আমাকে যদি সাগর নিয়ে যাও সাগরের পানিগুলো পাথরের মতো শক্ত হয়ে যাবে, আমাকে ডোবাবে না, সাগর সংকুচিত হয়ে আমাকে করে কুলের মধ্যে তুলে দেবে। সুবহানাল্লাহ। বাদশা তুই চিনস নাই, তোর দুনিয়ার দৃষ্টিশক্তি দিয়ে ওইদের ক্ষমতা তুই বুঝতে পারবি না, তোর হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য দিয়ে আমাকে মারার ক্ষমতা নাই। আমাকে যদি এতই মারতে চাস তো আমি বেঁচে আছি তো আল্লাহর জন্য, বেঁচে আছি তো সে হাদা খুদার দ্বীন প্রচারের জন্য, আমি সেইটা প্রচার করে গেলেই আমার আর বাঁচার খাফেস নাই। আমাকে মেরে ফেলতে পারবি, তো মারবি কেমনে? গাছে ঝুলিয়ে দিবি, ঝুলিয়ে দেওয়ার পরে তোর একজন তীরন্দাজকে ঠিক করে রাখবি, এবং তীরন্দাজ যে তীরন্দাজের তীর প্রথম তীরটাই আমার খলকুমে সে লাগাতে পারবে। সুবহানাল্লাহ। এইরকম তীরন্দাজ লাগবে। ওই তীরন্দাজকে এমন ভাবে সেটিং করতে হবে, তীরন্দাজের জবাব দিয়ে কি বলছে সাধারণ কাফের মুশরিকরা সবাই যেন শুনতে পায়, সবাই যেন শুনতে পায়। ওই তীরন্দাজকে একটা দোয়া শিখিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া যদি না পড়িস তো আমার মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না। খলকুমে তীর ঢুকে গেলেও মৃত্যু হবে না, খলকুম বরাবর তীর আসবে না। ওই রহমান রহিম আল্লাহর নামেই যদি, সর্বশক্তিমান খোদার নামেই যদি আমাকে তীর নিক্ষেপ করা হয় তাহলে আমার মওত কবুল হবে, আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা যখন জমায়েত হলো, ওই শিশু ডেকে ডেকে বলল, ও এলাকার মানুষ
আমার বংশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, শোনো শোনো শোনো, তোমরা যারা এই বাচ্চাকে খোদা বলে জানো, ওই বাচ্চার খোদাই মিথ্যা হয়ে যাবে যদি ওই খোদার নাম নিয়ে যদি আমাকে তীর মারে, আমি মরব না। আর যদি আমার আল্লাহর নামে তীর মারে, তাহলে আমি ইন্তেকাল করব। আমি যদি মরে যাই, জেনে রাখো তোমাদের খোদা খোদা নয়, খালিক নয়, উনি মাখলুক। উনি মাখলুক, উনি খোদা হতে পারে না। তোমরা কোন পথে আছো? আমি মরে যাওয়ার পরে যে আল্লাহর নামে তীর এসে আমার কলবে লাগবে, ওই আল্লাহর উপরে তোমরা সকলেই ঈমান আনবে, নইলে পথভ্রষ্ট হবে। সুবহানাল্লাহ। তীরন্দাজ দাঁড়ালেন, প্রথম তীর ওই বাদশার নামে মারলেন। তীর আছে ওর, এটা তীর ছুরি মারছি, তীর জায়গা করে গিয়ে যখন তীরন্দাজ দ্বিতীয় তীর নিলেন, তীর নিয়ে যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই নামে যখন তীর ছুড়ে দিলেন, সমস্ত মানুষেরা শুনতে পেল, সমস্ত কাফেররা শুনতে পেল। ওই বিসমিল্লাহর তাসির এমন ভাবে তাদের অন্তরে ধাক্কা দিল, তাদের অন্তরের ভিতরে হেদায়েতের আগুন জ্বলে উঠল। আল্লাহর ওলি উপর থেকে সকলের উপরে বেলায়েতের তাজাল্লি দিল। তীর এসে যখন খলকমে লাগলো, ওই সূরা বুরুজের সেই শিশু আল্লাহর মুহাম্মদ বলি তীরের আঘাতে ইন্তেকাল করলো। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এরপরে সেখানে যত মানুষ ছিল সবাই বলল, বাচ্চা তুমি মিথ্যাবাদী, তুমি খোদা হতে পারো না। আমরা সকলে মিলে এই শিশুর খোদার উপরে ঈমান আনলাম। তাবলীগ কি ওরা করে, আল্লাহর ওলিরা করে? বলে দেবা। সমস্ত মানুষগুলোকে মুমিন বানিয়ে দিলেন, নিজের জীবন উৎসর্গ করে দিলেন, পীরের আঘাতে ইন্তেকাল করলেন, বিনিময়ে আল্লাহর দ্বীন সকল মানুষের অন্তরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাদশা তাদেরকে বন্দী করে ফেললেন, আর অনেক লক্ষ লক্ষ সৈন্য ছিল, সকলকে নির্দেশ দিলেন এই মুহূর্তে এখানে এমন একটা অগ্নিকুণ্ড তৈরি করো যাতে সমস্ত কাফের গুলোকে অগ্নিকুণ্ডে দেওয়া যায়। নাউযুবিল্লাহ। বাদশা তাহার অস্বীকার করেন মানে কুফরি। ওদের এই বেঈমানদের কোন যাতে হলো ফুরি ফেলেন তারি ব্যাগুতি ছোট ছোট মাসুম বাচ্চা, অনেক বাবা মা সবাই আসছে, পরিবার সবাই আসছে, ছোট ছোট যুবক আসছে, সকলে সেখানে রাজবন্দী হয়ে আছে। অগ্নিকুণ্ডে করা হলো, সবাইকে সেখানে জ্বালিয়ে দিল। তারপরে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আরে কোন জায়গা রে কমলা তুরি পরকন তো আলা, তুরি তুই ইরশাদ কিয়া কে প্यारे नबी सबसे आला, ला इलाहा ख्वाजा गरीब नवाज़ेर पीर साहेब ख्वाजा उस्मान हारूनी
অগ্নি পূজকের সন্তান নিয়ে আগুনের কুণ্ডে ঢুকে গেলেন। আগুনের কুণ্ডে 1 ঘন্টা পরে যখন সেখান থেকে বের হলো, ওই অগ্নি পূজকের বাচ্চা জিজ্ঞেস করছে, ও আমার ছেলে, তুমি সেখানে কিভাবে ছিলা, কি কি দেখেছো, বৈশিষ্ট্যগুলো আমাকে একটু বলো না। বললো, বাবারে বাবা, এমন জিনিস দেখেছি যে জিনিসগুলো জমিনে কোথাও নাই। আমি জিজ্ঞেস করলাম ফকিরকে, ফকির, এতগুলো ফলমূল, এত খুশবু, এত আশ্চর্য, এখানে ভবন আছে, সুন্দর সুন্দর নহর আছে, এটা কোন জায়গা, এটা কোন বাগান? ফকির জবাব দিল, এটা বাগান নয়, এটা হচ্ছে এমন জায়গা যে জায়গা ঈমান আনলে আল্লাহ মুসলমানদেরকে দেবেন বলে কোরআনে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে এটা সেই জায়গা, এটার নাম জান্নাত। এটার নাম কি? জান্নাত। আমি বললাম না আপনাদেরকে, জান্নাত কি নজারা কো তুম কুছ দের তো চল কর দেখো, তকদীর বদল जाती है अजमीर में जाकर देखो, माहे रजब में, माहे रजब में, माहे रजब में ख्वाजा का मेला, मेरे ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। सला दुनिया ওসমান হারুনি বললেন, তোমরা হাত দিতে পারো না, 1000 বছর ধরে আগুনের পূজা করো, আগুনের ক্ষমতাকে তোমরা খোদা মনে করো, আমি যে আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহর শক্তি আগুন থেকে বেশি, সেজন্য আমাকে তো জ্বালাই নাই, তোমার কোলের সন্তানকেও আগুন জ্বালাই নাই। সুবহানাল্লাহ। আমাকে তো জ্বালায় নাই, বাচ্চাও জ্বালায় নাই, এই বাচ্চা বেঈমান, তুমি অগ্নি পূজকের সন্তান, কিন্তু আল্লাহর ওলির সাথে যদি কাফেরও লেগে যায় তো আগুনের ভিতরে কাফেরকেও আমার আল্লাহ নিরাপদ রাখে। সুবহানাল্লাহ। তুমি নিজেকে খোদা মনে করছো, নিজের হাত দেওয়ার ক্ষমতা নাই, তুমি দুর্বল খোদা। আমরা যে খোদার ইবাদত করি উনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। ওনার মতো সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। আমার আল্লাহ কোনো কিছুর জন্য কারো কাছে মুখাপেক্ষী নন। ইখলাসের তাফসীর যখন শুনিয়ে দিলেন, ওনার অন্তরের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের নুজুল নাযিল করলেন। বেলায়েতের নজরে সমস্ত আগুনের পূজারীরা বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরাপদে আগুন থেকে বের হয়ে চলে আসলেন খাজা গরিব নওয়াজ এর পীর সাহেব খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সেই পীরের হাতে খাজা গরিব নওয়াজের বায়াত। সুবহানাল্লাহ। অথচ বাগানের মধ্যে একজন ওলির ফুয়ুজাত পেয়েছেন ইব্রাহিম কান্দুরি রাহমাতুল্লাহি আলাইহি। সেই থেকে তৃষ্ণা তৈরি হলো আরেকজন মুহাক্কিক পীরের দরকার। খুঁজতে 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 সেই উসমান হারুনির দরবারে গিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ। উসমান হারুনি বলছে, বেটা ওলি बनकर यहाँ आया क्या करो मैं, তুই তো ওলি হয়ে এখানে আসছো, আমি করব কি?
সুবহানাল্লাহ বলেন না। আসছে যখন দিল সবক, বলতেছে বাবা বায়াত করার আগে কিছু জিকির আজকারে তাসবিহ সিলসিলার কাজ আছে, এগুলো একটু করো। আমার বলছে ভান্ডারি প্রথম সবক থেকে মিথ্যা কথা বন্ধ করো, তারপরে হয়তো মিথ্যা কথা বন্ধ করছে না, তারা হারাম হক না বন্ধ করো। হারাম বন্ধ হইলে মিথ্যা কথা বন্ধ হইলে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের মতো বাসি বাসি খাও, সম্পূর্ণ পাঁচবস্ত পবিত্র হলে আমার বলতে ভান্ডারি যা আজকে মুরিদ না আজকে থেকে তুই বলি বেলায়েতের খজিনা ঢেলে সিনার মধ্যে দিয়ে দিতে চাও, পটিয়ার মধ্যে গিয়ে ইসলাম প্রচার করো। পটিয়ে আমার বলতে ভান্ডারির খালা শোনা শাহ সুফি আমিরুল জামা সুবহানাল্লাহ বলেন না। ওলিদের মানাকিব মর্যাদা স্তর না বুঝে ওলিদের সম্পর্কে মন্তব্য করো, ভাই পড়ালেখা আগে করো। তুমি সিলেবাস ভিত্তিক পড়ালেখা করে কয়েক লাইন মাত্র বাংলা অনুবাদ তাফসীর করে তুমি বুঝবা না, বুঝতে হলে ওই ইলম লাগবে। আমার খাজা ইবনে ওয়াস ফিকহ হাদিস তাফসীরের উপরে মাসলা ডিগ্রি নেওয়ার পরে বলতেছে এখানে তো শেষ নাই, আমার ইলমের তৃষ্ণা এখনো মিটে নাই, আমার একটু তাসাউফের ইলম দরকার। তো তাসাউফের ইলমের জন্য একজন তাসাউফের গডফাদার দরকার। সুবহানাল্লাহ। সেই জামানার শ্রেষ্ঠতম কুতুবুল আকতার খাজা ওসমান হারুনির দরবারে গেলেন, উনি কি দিলেন? সবক দিলেন। সবক নেওয়ার পরে আসলেন, এসে সবক এমন ভাবে আদায় করছে খুশু এবং খুদুর মাধ্যমে। নামাজে দাঁড়ালে খাজা গরিব নওয়াজ পেটের ক্ষুধার কথা ভুলে যেত, পাশে কে যাচ্ছে ভুলে যেত, দিনের কথা ভুলে যেত, পিছনের কথা ভুলে যেত, আল্লাহর প্রেমে এমন ভাবে নিয়োজিত হয়ে যেত। এভাবে পীর সাহেবের সবক আদায় করার পরে নির্দিষ্ট সময়ে যখন আবার গেলেন, হুজুর আপনার সবক আদায় চলছে। বলতে বাবা রে সবকের দরজা অনেক আগে পেরিয়ে গেছিস, আমার কাছে আয় আরেকটা সবক নিয়ে যা। এভাবে সবক দিতে 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 সম্পূর্ণ উপযুক্ত করার পরে এবার ডাকলেন, ও আমার খাজা আমার কাছে আসো। আসলেন, বললেন তোমার দরজা কোথায় জানো? আমি ওসমান হারুনি যখন কিয়ামতের ময়দানে যাব, আমাকে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন আমি জমিনে কি আমল করেছি। ও আমার মঈনুদ্দিন হাসান সানজিরি, আমি আল্লাহর দরবারে এই কথা বলে জানান দেব, মাবুদ রে তেমন কিছুই করতে পারি নাই, তোমার দিনটাকে শক্ত করে শুধু ধরে রেখেছি, উপযুক্ত কিনা আমি জানি না, তবে একটা জিনিস নিয়ে তুমি আল্লাহর দরবারে এসেছি, আমার কিছুই না থাকলেও আমার একজন খাজা গরিব নওয়াজ আছে। ডাকলেন কাছে আসো। আসলো, আসার পরে বলল বাবা একটু আসমানের দিকে তাকাও। খাজা গরিব নওয়াজ আসমানের দিকে তাকালেন, বল কি দেখতে পাচ্ছ? এখন কষ্ট খুলে দেবে, কষ্ট খুলে দেওয়ার সবকে আসছে। বলছে আমি আসমান দেখতে পাচ্ছি, আর কিছু না। বলতেছে না, জমিনের দিকে দেখো। জমিনের দিকে দেখলেন, কি দেখতে পাচ্ছ? বলতেছে হুজুর আমি মাটি দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছ? কয়না না দেখতে পাচ্ছি না। এবার কি করলেন? জড়িয়ে ধরলেন বেলায়েতের ছিনার সাথে, এবার ছেড়ে দিলেন। ও আমার খাজা গরিব নওয়াজ বলো না তুমি কি দেখছো? হুজুর বলে হুজুর আসমান ভেদ করে প্রথম আসমান পর্যন্ত দেখতে পাচ্ছি, এই আসমানের গঠনের সাথে দ্বিতীয় আসমানের গঠনের কোনো মিল নেই। নিচের দিকে দেখো জমিনে কি দেখতে পাচ্ছ? বলতেছে হুজুর জমিনের কিছু অংশ শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। আবার জড়িয়ে ধরলেন, এভাবে ধরতে 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 এমন ভাবে কসফুল কলব খুলে দিলেন, আমার আল্লাহর সমস্ত মাখলুকাত নিচের থেকে বেলায়েতের নজরে যতটুকু দেখা যায় ততটুকু দেখিয়ে দিলেন। জমিনের তাহাতুস সাররা পর্যন্ত যতটুকু দেখা যায় সবটুকু দেখিয়ে দিলেন, উপযুক্ত বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
আমরা আপনারা কি দেখবো? বলেন না, আমরা তো দেখবো না। খাজা গরিব নওয়াজ যখন এই উত্তর দিলেন, এবার বললেন, বাবারে তাশাহুদের সূরতে একটু সামনে বসো। হুজুর সামনে বসলেন, খাজা গরিব নওয়াজ সামনে বসলেন, আদবের সাথে বসলেন। বলতেছেন, এবার দুইটা আঙ্গুলকে এক জড়ো করলেন। বাবারে একটু দেখো না, এখানে আসমান দেখা যায় কিনা। খাজা গরিব নওয়াজ বলছে, আল্লাহর কসম হুজুর, যেভাবে আমার চোখে দেখেছিলাম সেভাবে আপনার আঙ্গুলে দেখতে পাচ্ছি, জমিন দেখা যায় কিনা। বলতেছে, হুজুর, যেভাবে আমি নিজের চোখে দেখেছিলাম সেভাবে আপনার আঙ্গুলে দেখতে পাচ্ছি। বলতেছে, বাবারে তোমার কাজ আর আমার কাছে নাই। সুবহানাল্লাহ। তোমার কাজ আর আমার এখানে নাই, তো তোমার কাজ কোথায়? তোমার কাজ হচ্ছে আমার প্যারা রাসূল যে দ্বীন প্রচারের জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী ছিল, আমার যে রাসূল দ্বীন প্রচারের জন্য তায়েফের ময়দানে পাথর খেয়েছিল, রক্ত ঝরিয়েছিল, আমার রাসূলের দন্দন মুবারক শহীদ করেছিল কাফেররা, সেই রাসূলের দ্বীনের অবমাননা ভারতবর্ষের মধ্যে হচ্ছে। অগ্নি পূজারীরা সেখানে আধিপত্য বিরাজ করেছে। আমার খাজা আজকে থেকে সঞ্জিরে নয়, তোমার কাজ হচ্ছে ভারতে। কত বড় বেয়াদব হলে এমন খাজা গরিব নওয়াজের ব্যাপারে বাজে মন্তব্য করে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, বলুন আমিন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا এখানেই শেষ নয়। খাজা গরিব নওয়াজ গৌসুল আজমের দরবারে গেলেন, মামার থেকে অনুমতি নিলেন। বেলায়েতের জগৎ যখন ঘুরছে, দেখা যাচ্ছে বেলায়েতের সর্বোচ্চ চেয়ারে, গৌসিয়াতের চেয়ারে যিনি বসে আছেন উনি আমার গৌসুল আজম জিলানী। গেলেন মামার দরবারে, সেখানে রিয়াজত করলেন। করার পরে যখন আসছেন অনুমতি দিলেন। যখন আসছেন, আসার সময় একটা নাত লিখে দিলেন, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা সুলতানে দো আলম কুতুবে উলা হে রাহে জালাল তো আরদ ও সামা। এই নাম যখন গৌসে পাকের সামনে আমার খাজা গরিব নওয়াজ লিখেছেন, তখন এমনি লেখা নাই। আসমানের জগৎ এবং জমিনের জগতে ইলমে তাসাউফ, ইলমে বেলায়েতের মধ্যে যখন তিনি বিচরণ করলেন, দেখতে পেলেন খাজা গরিব নওয়াজের মামা গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর চেয়ে শ্রেষ্ঠতম কোলরির চেয়ার দেখেন নাই। আস্তে করে সেটা লিখে দাতা গঞ্জে বক্স লাহোরের দরবারে আসলেন। সুবহানাল্লাহ। সেখানে তিনি 40 দিন রিয়াজত করলেন। 40 দিন রিয়াজতের পরে সেখানে একটা নাত লিখে দিলেন। বলতেছেন, আমি খাজা গরিব নওয়াজ আমার পীর সাহেবের ফুয়ুদাতের মাধ্যমে দেখতে পেলাম দাতা গঞ্জে বক্স লাহোরের দরবার হচ্ছে আল্লাহর নূর উত্তরণের জায়গা। সেখান থেকে তিনি আজমির আসলেন। তখন আজমিরের মধ্যে জাদুঘরের রাজত্ব ছিল। ভারতবর্ষ তখন জাদুঘর আগুনের পূজারীরা কন্ট্রোল করত। নাউজুবিল্লাহ। আসল যুদ্ধে এসে লেগে গেলেন। আসল যুদ্ধে
এসে লেগে গেলেন। যুদ্ধ করতে করতে এমন অবস্থা হলো, যখনই দরবেশ আসলো, দরবেশের বৈশিষ্ট্যগুলো ওই জাদুকররা রাজাকে জানালো। বলতেছে ওনাকে দুর্বল করার কোনো মাধ্যম নাই, একটাই শুধু মাধ্যম আছে, মুসলমানেরা ওযুর জন্য পানি লাগে, ওযুর জন্য পানি লাগে। ওযু ছাড়া তাদের ক্ষমতা নাই, নাপাক অবস্থায় তারা তাদের খোদার ইবাদত করতে পারে না, করতে বললেও করে না, করতে বললেও করে না। এখন তো শয়তান কতগুলো বের হয়েছে, লামাযহাবী, ওরা বলতে বিনা ওযুতে কোরআন ধরা যাবে। ওরা দুনিয়ার ফিতনার ফটো সবগুলা এখন মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, নাউযুবিল্লাহ বলেন না। ওরা কোনো মাযহাব মানছে না, কোনো ওলির বেলায়েত মানছে না। এত বড় কাফার এবং বেয়াদব নবীর যুগে ছিল। সময় সংক্ষিপ্ততার কারণে আমি হাদিস উপস্থাপন করতে পারছি না। আমার নবী বলেছেন এরা থাকবে, এরা আছে, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন না? খাজা গরিব নওয়াজকে বন্দী করে ফেললেন। এক ফকির নির্দিষ্ট সময়ের ভিতরে আজমির থেকে চলে যাও, আজমির থেকে চলে যাও। খাজা গরিব নওয়াজ বলতে আমি যাওয়ার জন্য আসিনি, मैं संजीर से जाने के लिए आया नहीं, যাওয়ার জন্য আসি নাই। মা বাবা আত্মীয় স্বজন দেশ বন্ধু বান্ধব সব কিছু জলাঞ্জলি দিয়ে পীর সাহেবের নির্দেশে গৌসে পাকের ফয়ুজাতে এখানে যাওয়ার জন্য আসিনি। তোমার সমস্যা কি বলো? বলতেছি তোমার এখানে থাকার জায়গা নাই। কই তো তোমার জন্য আরো অসুবিধা আছে কি? আমার রাষ্ট্রের কোন জায়গায় তুমি পানি পাবা না। কই ঠিক আছে, পানি দিবা না, কি অসুবিধা নেই। বলতেছে আমাকে একটা কোন রকম দাঁড়ানোর জন্য তো অনুমতি দেবো। দাঁড়াইতে পারো, অসুবিধা নেই, তবে পানি পাবো না, পানি। উনি করলেন কি, খাজা গরিব নওয়াজ এমন ভাবে সেখানে বসে রিয়াজত করছেন, ওই এলাকার সমস্ত মানুষেরা এমন ভাবে খাজা গরিব নওয়াজের পাগল হলো, এমন ভাবে জিকিরের তালে, এমন ভাবে আল্লাহর ইবাদত দেখার জন্য, কেমনে মাহবুবের ইবাদত করে দেখার জন্য খাজা গরিব নওয়াজের ওখানে যখন ভিড় করছে, যখন হানা উঠতে উঠতে হয়তো মানুষের হাসে গেলে ভালো লাগে, এবার তোর খুশবু বাইর হয়, এবার চেহারা যত সাই তো মনে হয়, এবার কেঙ্গরি সিজদা করে, এরকম যখন ছড়াচ্ছে, মানুষ আসতেছে, ভিড় যখন দেখতেছে, বাদশা অ্যালার্ট হয়ে গেলেন, জয়পাল অ্যালার্ট হয়ে গেলেন। সে কি করলেন? বলতেছে এইরকম তো রাখলে মানুষ আস্তে আস্তে ধাবিত হয়ে যাবে, ওকে কি করতে হবে? কয় ঠিক আছে, আমি যাবো, আমাকে এক বোতল পানি এনে দাও, আমি একটু আমার ওযুটা করি। ওযু করতে পানি দেওয়ার অনুমতি নাই। কয় ঠিক আছে, তাহলে তুমি বদনাটা নিয়ে আয়নার সাগরে যাও। বলবা আয়নার সাগরকে খাজা ডেকেছে, আয়নার সাগরকে খাজা ডেকেছে। অনেকগুলো ঘটনা আমি স্কিপ করে একদম মূল জায়গায় আসছি, অনেক কথা ছিল, সময় নাই আমার কাছে, 1 মিনিট সময় আছে, তাও সরি 2 মিনিট আমি স্কিপ করে ওভার করে ফেলেছি। আয়নার সাগরকে নির্দেশ দেওয়া খাজা গরিব নওয়াজ দেখেছে, গেল, বলতেছে এরকম করলে কি পানি পাওয়া যাবে? পাওয়া যাবে। তিনি ডাক দিলেন, এ আয়নার সাগর, খাজা ने आपको बुलाया। শুধু এইটুকু বললেন, ছোট্ট একটা বদনা, সমস্ত আয়নার সাগরের পানি ওই জয়পালের লোক দেখতে পাচ্ছে, এমন ভাবে এসে বদনার ভিতরে ঢুকেছে, ওই আয়নার সাগর শুকিয়ে গেছে। আজকের আধুনিক বিজ্ঞানের বিজ্ঞানীরা বলেছেন এই এলাকার মধ্যে এমন একটা দিন ছিল, সমস্ত গাছের পানিও ঢুকেছে, ডাবের পানিও ঢুকেছে, গর্ভবতী যারা দুগ্ধজাত মা বোনেরা ছিল তাদের স্তনের দুধ শুকিয়ে গেছে, এমনকি দুগ্ধজাত গাভীর ওলানের দুধ চলে এসেছে। পানি বলতে খাজা যখন ডাক দিয়েছে, আয়নার সাগরের পানি খাজাদের বেদওয়াদের বদনার ভিতরে শুধু ঢুকেছে নয়, সমস্ত পানি ঘুরেছে খাজার বদনার ভিতরে ঢুকেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিন। আমিন। শেখ খাজা গরিব নওয়াজ
ইসলাম প্রচারের সবচেয়ে অগ্রাধিকার ভূমিকা খাজা গরিব নওয়াজ রেখেছে। এই উপমহাদেশের মধ্যে ইবনে তাইমিয়া ইসলাম প্রচার করে নাই, উপমহাদেশে কোন তারবি ইসলাম প্রচার করে নাই, প্রচার করেছে তো খাজা গরিব নওয়াজ। এখন যদি কারো কোন মা যদি এমন উপযুক্ত সন্তান জন্ম দিতে পারে যে আমার আলোচনাকে ত্যাগ করবে, তো আসো, প্রত্যেক জুমায় তো আমি আসি, হিম্মত থাকলে আমি বললাম কাদেরের সামনে আধা ঘন্টা বসো। আল্লাহর ওলিদের ক্ষমতা কোথায় আছে? কোরআন হাদিস আমি আমল দিয়ে দিয়ে দেখাবো। যদি কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহর ওলিরা সত্য প্রমাণিত হয়, তোমরা তাদের মাজারের সাথে কেন দুশমনি করো? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিক। আমিন বলে। আমার যাদের মন চায় না যাব না, তাদের মন চায় যাব, ঠিক কিনা বলেন? অনৈসলামিক কোন কার্যক্রম মাজারে আমরা করব না, আমরা আল্লাহর ওলিদের ফয়জাতের জন্য যাব, ঠিক কিনা বলে? বাংলার দায়িত্ব কন্ট্রাক্টরে নিয়ে আসছে বাকরি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইমাম সাহেব আপনাদের সামনে একটু বসেন। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব হুজুর ফকির আলোচনা শুনে অনেক মুসলিম ভাইরা আপনার করে আমরা মূল টপিকটা শুনতে পাই না, কেননা সময় চলে যায়। তো সেই জন্য আমরা আজকে আমাদের এলাকার ভাইরা আজকে মাগরিবের নামাজের পর অত্র মসজিদে পবিত্র মেরাজুল শরীফ এবং ওরসে কাদা করে নামাজ, ওরসে ইমাম শের রহমাতুল্লাহ উদযাপন উপলক্ষে আজমির শামিলাত মাহফিল মাগরিবের নামাজের প্রত্যেক অত্র মসজিদে আরম্ভ হবে। আমাদের প্রতি মহোদয় থাকবেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে এই মাহফিলে দাওয়াত। আপনারা সবাই যথাসময়ে উপস্থিত হবেন, মাহফিল শ্রবণ করবেন। আর বিশেষ করে কয়েকজন ব্যক্তি দোয়া চেয়েছেন। আমার শ্বশুর ড্রাইভার থেকে নিয়ে সহযোগী উনি খুবই অসুস্থ, ওনার অপারেশন হয়েছে, ওনার জন্য দোয়া চেয়েছেন জেসমিন আক্তার। তারপর আরেকজন হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন, আমার খালেক ভাই আব্বা শাহাদাত হোসেন, উনি মুমূর্ষু অবস্থায় মর্যাদী, ওনার জন্য দোয়া চেয়েছেন। যদি হায়াত থাকে আল্লাহ শিফা দান করুন, যদি হায়াতের বাদে শেষ হয় ইমানের সাথে হাতমামের নসিব করুন। এবং মরহুম আনোয়ারের মাগফিরাত কামনা দোয়া চেয়েছেন, ওনার বিবিল্লাহ সেবার জন্য দোয়া চেয়েছে। সবাই কামনার জন্য নামাজ আদায় করে দিন ইনশাআল্লাহ, যত সময় নামাজ আদায় করব। আসসালামু আলাইকুম।